এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা কেমনে শুরু হয়? খুব গুরুত্বপূর্ণ বিষয়, বুঝবেন। আমি কারো বিরুদ্ধে বলবো না, কথাই বুঝবেন কি বুঝাতে চাচ্ছি আমি। আগে বুঝেন কথাগুলো। আজ এই জাতির বড় সমস্যা, ওলামায়ে কিরামের কথা বুঝতে চায় না তারা। এটাই বড় সমস্যা। বুঝো আমাদের কথাগুলো। এই দেশের স্বাধীন স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য হবে, আমাদের আপত্তি নাই, কিন্তু শুনে রাখো, জিয়াউর রহমানের ভাস্কর্য বরদাস্ত আমরা করবো না। আমাদের কোন আল্লাহওয়ালা বুজুর্গের মূর্তি বানাও, ওইটা তো বরদাস্ত করবো না। আমার বাবার মূর্তি বানাও, ওইটা আমি বরদাস্ত করবো। ঠিক না ঠিক? এটা আমাদের মেহনত। মূল কথা হলো, আসল উদ্দেশ্যটা কি শোনেন আপনারা। কেন আমরা কথা বলতেছি, এই কারণটা জনগণ বুঝে না, এই জন্য উল্টাপাল্টা মন্তব্য করে বসে। এই পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। শুধু কি তাই, আল্লাহর সাথে শরীক করা এই গুনাহও ছিল না। শরীক বুঝতো না ওরা। আদম পয়গম্বরের ছেলের নাম কাবিল, বাইকে হত্যা করেছে, জানেন না আপনারা? এই কাবিল বাইকে হত্যা করছে, কবিরা গুনাহ হয়েছে। এই কাবিলও পর্যন্ত শিরক করতো না, ও শিরিক করতো না। শিরিক গুনাহ পৃথিবী ছিলই না। আল্লাহর সাথে কাউকে মিলাবে এই বুঝবুদ্ধি দুনিয়ার কারোই ছিল না। সব এক আল্লাহকে মানত। একজন পয়গম্বর পরম্পরায় আসলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করবেন কথা। ইদ্রিস পয়গম্বরের আরেক নাম উখনুখ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে ইদ্রিসও বলা হয়, উখনুখ এটাও বলা হয়। ইদ্রিস, ছাত্র থাকলে, আলেম থাকলে বুঝবে। ইদ্রিস এই শব্দটা দারসুন থেকে, দার্স মানে ক্লাস, যিনি পড়ান। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে যে ওজিফা দিছিলেন, যেই দায়িত্ব দিয়া পাঠাইছেন, ওই দায়িত্বের প্রচার প্রসার খুব বেশি করতেন। অর্থাৎ সহজ কথায় বলি, উনি বেশি ওয়াজ করতেন। আর ওয়াজ করলে তার ভক্ত হয় বেশি। কথা কেন বুঝেন নেই? যে হুজুর ওয়াজ করে বেশি, কথা সুন্দর বলতে পারে, মানুষ মনে করে এটা বড় হুজুর, সবাই তাকে ফলো করে। ঠিক না? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াজ করতেন বেশি, কিতাব পড়াইতেন বেশি। ওয়াজ নসিহত বেশি করাতে তার ভক্ত বাইরা গেল। ভক্ত বাড়তে 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 বিশেষ কিছু ভক্ত হইল, যে একজন ভক্তের নাম হলো ওয়াদ্দা। কি নাম? মুখে আপনাকে আসবো না এটা। একজন ভক্তের নাম ওই ইদ্রিস পয়গম্বরের ওয়াদ্দা। আরেকজন ভক্তের নাম সুআ। আরেকজন ভক্তের নাম ইয়াগুস। আরেকজন ভক্তের নাম ইয়াউক। আরেকজন পঞ্চম ভক্তের নাম নাসর। বিশেষ করে পাঁচজন লোক ইদ্রিস পয়গম্বরের দ্বারা এমন বড় হইছেন, এমন স্মরণীয় হইছেন, তার পদাঙ্গ অনুসরণ করতে করতে এত বড় হইছেন, পুরা জাতি এই পাঁচজন ব্যক্তিকে চিনে, খুব জ্ঞানী গুণী। কয়েকদিন পরে ইদ্রিস পয়গম্বর মারা যান। মারা যাওয়ার পরে এই পাঁচজন ব্যক্তি নবীর বিয়োগ বেদনায় একবারে বিভোর ভেঙে পড়ছে। নবী শেষ। কিন্তু নবীর মেহনত ছাড়া যাবে না। ইদ্রিস পয়গম্বর যেমনি ওয়াজ নসিহত করতেন, ওই পাঁচজন শিষ্য তারাও এই মেহনত চালু করে দিলেন। তারা নবীর মেহনত ছাড়ে নাই, নবীর কাজগুলো ছাড়ে নাই, নবীর কাজগুলো চালাইতে শুরু করছেন। করতে করতে পুরা এলাকায়, দেশ জুড়ে সুনাম সুখ্যাতি ছড়ায়া যায়। এক পর্যায়ে এই পাঁচজন বিশেষ লোক তারাও মারা যায়। কিন্তু তাদের এই সুখ্যাতি, আখলাক, চরিত্র, দিনদারি এত প্রসিদ্ধতা ছিল, পুরা এলাকায় জানতো, শুনতো। কিন্তু পাঁচজন লোক মারা যাওয়ার পর পুরা এলাকায় পড়া যায়
আমরা এমন লোক আর পাবো না। এদেরকে কোথায় পাবো? এদের আমল বড় সুন্দর, ওদের কাজ বড় সুন্দর, কিন্তু কোথায় পাবো? কোথায় পাবো? কোথায় পাবো? এই খুঁজতে খুঁজতেই শয়তান ধোঁকা দিয়া দিল। তোমরা যদি তাদের কাজকে অনুসরণ করতে চাও, তাদের মতো ইবাদত গুজার হতে চাও, তাদের মতো দিনের দায়ী হতে চাও, তাদের মতো বুজুর্গ হতে চাও, তাদের মতো আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যেই ঘরে নামাজ পড়ো, তোমরা যেই ঘরে ইবাদত করো, ওই ঘরটার ভিতর ওই 5 জন ব্যক্তির নাম নিয়া, ওই 5 জন ব্যক্তির নাম দিয়া 5 জন ব্যক্তির আকৃতি বানায়া, মূর্তি বানায়া রেখে দাও। তাদের চেহারা দেখলে, তাদের মূর্তি দেখলে, তাদের কৃতকর্ম মনে পড়বে, তোমাদের ইসবিহা জাগবে তোমাদের দিলে। শয়তান ধোঁকা দিল যে এদেরকে মূর্তি বানায়া রাইখা দিলে তাদেরকে দেখলে মনে পড়বো, ওয়াদ্দা না, ওয়াদ্দা তো এমন সুন্দর বয়ান করতো। তো ওনাকে দেখে দেখে হারানো স্মৃতিগুলো মনে করে করে তারা অনুনয় বিনয় অনুতপ্ত হইতো। কেউ তাদের কর্মের কথা মনে করে করে অন্তরে ইস্পৃহা সৃষ্টি করতো। এটাই কাজ, এরকম করত। ওই যুগ শেষ হয়ে যায়, পরবর্তী যুগকে শয়তান এই বলে ধোঁকা দেয়, তোমার বাপ দাদারা এত সুন্দর দেশ, এত সয় সম্পত্তি, এত ক্ষমতা কেমনে পাইছে জানো? তোমার বাপ দাদারা সুখ শান্তি পাওয়ার একটাই মাধ্যম ছিল এই মূর্তিগুলো। বাপ তো প্রথমে ভালো নিয়তে বানাইছিল, বাবারা তো এদেরকে রাইখা রাইখা মনে করতো। যেরকম আমাদের অনেকের মা মারা যায়, মা তো মা মারা গেলে কি করি? মার ছবিটা পাইলে মার কথাগুলো মনে পড়ে, ঠিক না বেটি? আমার মা এমন ছিল, আমার বাবা এমন ছিল, এগুলো তারা মনে করে। আবার অনেক সন্তান এত ভক্ত, মার ছবিকে ঘরে টানাই দিয়া মার ছবির সাথে কথাও বলে, মা আমি এখন অমুক জায়গায় যাই। এই ভক্তি, এই ভক্তিতে এক পর্যায়ে পূজায় রূপান্তরিত হলো, এমনি এমনি শুরু হয়েছে। তো ওই বাপ দাদাদের যখন জেনারেশন শেষ, তাদের পর্ব শেষ, তাদের নাতি নাতকুর আসছে, তারা আইসা তাদেরকে শয়তান ধোঁকা দিল যে এই যে মূর্তিগুলো তোমাদের মসজিদে মসজিদে দেখো, ইবাদতখানায় দেখো, তোমার বাবা আসলে এই মূর্তির ইবাদত করত, মূর্তির ইবাদত করত। এই মূর্তির মুহাব্বত, এই মূর্তির ভালোবাসা তাদের দিলে এমন বসা বসছে, স্বর্ণ রূপা দিয়াও মূর্তি বানাইত। এমনকি শয়তান মাঝে মধ্যে মূর্তির পিছনে দাঁড়াইয়া গোপন ভাবে আওয়াজ দিত, ডাক দিত। তাফসিরে মারিফুল কোরআনে এসেছে, মূর্তির পিছন দিক দিয়ে শয়তান দাঁড়ায়া বলতো, আনা রব্বুকুম ও রব্বু আবাইকুম। মূর্তি নিজে বলতো, আমি তোমাদের রব, আমি তোমাদের রব, তোমাদের বাপ দাদাদের রব। এই কথা যখন মূর্খ জাতি শুনতো, মনে মনে বলতো দেখো মূর্তি কথা কয়, ভক্তি বাড়িয়ে দিত। আমাদের মূর্তিগুলো আমাদের ডাক দিয়া বলে এরা কি আমাদের রব, এটাই সঠিক। এই একটু ব্যতিক্রম কিছু দেখলে আমরা ভক্ত হয়ে যাই। মূর্তি গোপনে ডাক দিয়া বলে আমি তোমাদের রব, লোকেরা আরো ঘাবড়ে গেছে, আসলে মনে এটা রব। ইতিহাসে আছে, শুনে এটা ঘটনা। একদিন জাবালে কুবাইস, মদিনা মক্কায় জাবালে কুবাইস, যেখানে প্রথম রসুল দাঁড়ায়া চাঁদকে 2 টুকরা করছেন, ওই জাবালে কুবাইস। এই জাবালে কুবাইস থেকে হঠাৎ একদিন গায়েবী আওয়াজ, জাবালে কুবাইস থেকে। আওয়াজটা কি? আওয়াজটা দিতেছে, মুসলমান জাতিকে খতম করে দাও, মূর্তি পূজা শুরু করে দাও। জাবালে কুবাইস থেকে হঠাৎ গোপন আওয়াজ। এই আওয়াজটা শুনতে দেরি মক্কার কাফেরদের আনন্দের শেষ নাই।
আনন্দ আর আনন্দ, অদৃশ্যের আওয়াজ। মুসলমান খতম করে দাও, মূর্তি পূজা শুরু করে দাও। মুসলমান জাতিরা সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ওগো পয়গম্বর, জাবালে কুবাইস থেকে গোপন আওয়াজ আসছে, মুসলমান খতম করে দাও, মূর্তি পূজা শুরু করে দাও। এই আওয়াজটা কিসের রাসূল? এই কথা বলতে দেরি আল্লাহ রাসূল বলেন, তোমরা ভয় পাও না, এটা আল্লাহর আওয়াজ না, আল্লাহর গায়বী আওয়াজ না, এটা হলো জিন জাতির মধ্যে ইসলামের দুশমন আছে, নবীর দুশমন আছে। আপনারা কি মনে করেন যে মুসলমানের দুশমন শুধু মানুষের দুশমন মনে করেন নাকি? জিন জাতির মধ্যে নবীর দুশমন আছে। জিন জাতি কি পরিমাণ আল্লাহ আপনারা জানেন না, হাদিস তাফসীর কিতাবে আছে। মানুষ যদি সারা পৃথিবীতে যত মানুষ আসছে, সারা পৃথিবীতে এই পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, তাদেরকে যদি এক পাল্লায় বা এক সাইড করা হয়, সকল জিন জাতিকে আরো সাইড করা হয়, সকল মানুষের চাইতে জিনদের সংখ্যা 10 গুণ বেশি হবে। এত জিন। তো রাসূল বললেন যে আওয়াজটা তোমরা পাইছো, এটা জিন জাতির আওয়াজ। তার নাম হলো মিনহাজ জিন ও মুরতাদ। ইসলামের দুশমন, আমার দুশমন, ও আওয়াজ দিছে। রাসূল 3 দিন পরে সাহাবায়ে কেরামকে আবার ডাকছেন, ডাইকা বলেন, সাহাবীরা শুনো, ভয় পাইও না। আজকে কিছুক্ষণ হয়েছে মাত্র, আমার কাছে একজন বড় জিন মুসলমান হয়েছে। আর আস্তে সুবহানাল্লাহ বলেন। একটা জিন মুসলমান হয়েছে আমার কাছে এই মাত্র। জিনটা মুসলমান হওয়ার পরে বলছে, রাসূল গো, আপনি আমাকে অনুমতি দেন, যেই জিনটা জাবালে কুবাইসে দাঁড়ায়া আপনার বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, মূর্তির পক্ষে কথা বলছে, ওগো পয়গম্বর, আপনি অনুমতি দেন, ওই জিনটার কল্লা আমি কাইটা ফেলি। রাসূল বলেন, সাহাবীরা ভয় পাইও না, আজকে দেখবা ওই জিনটা হত্যা হয়ে যাবে। ঠিক দেখা গেল ওই জাবালে কুবাইস থেকে আবার আওয়াজ। মুসলমান জিনটা আওয়াজ দেয়া বলতেছে, ও মুসলমান জাতিরা, তোমাদের দুশমনকে হত্যা করে ফেলছি। আল্লাহ বলবেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। এজন্য আমি বলতে চাই, এটা মেসেজ দিতে চাই, মূর্তির পক্ষে মানুষ তো বাদেই দিলাম, জিনরা পর্যন্ত মূর্তির পক্ষ নিয়ে কথা বলে বাঁচতে পারে নাই। কথা বুঝেন না আপনারা আমার? এটা কিন্তু শিরক। মুসলমান কখনো মূর্তির পক্ষ গ্রহণ করতে পারেই না, কখনো না। আপনি যে যাই কিছু মনে করেন না কেন, ইসলাম একথা মনে রাখেন, যারা শিক্ষিত এখানে আছেন জানবেন, আমাদের দেশে কিছু হিন্দুত্ব চক্রবাদীরা শেখ মুজিবুর রহমানকে ভায়া বানায়া হিন্দুত্ব মতবাদ কায়েম করতে চায়। খুদা কা কসম, এই জমিনে ইসলামের শিকড় অনেক গভীরে। এই দেশ থেকে মূর্তি কখনো বাস্তবায়ন হবে না, হবে না, হবে না, কখনো হবে না। এটা নবী আল্লাহ ওয়ালাদের দেশ, নবীদের নজর, নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবায়ে কেরামের নজর এখানে আছে। বাংলার জমিনে 4 জন সাহাবী এসেছেন। কয়জন? 4 জন। নীলফামারী যান, এখনো 60 হিজরি সনের মসজিদ পাবেন সেখানে, সাহাবীদের পড়া পড়ছে এখানে। এই জমিন বড় দামি, এই জমিন বড় দামি জমিন। আল্লাহ রাসূল দুনিয়ায় আসছেন মূর্তি খেদাও, এই জন্য আসছেন, মিশন এটাই। রাসূল কি বলছেন? ইন্না মিন আসাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউউরুন। আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে
ওই ব্যক্তির সবচেয়ে কঠিন আযাব হবে যেই লোকটা মানুষের চিত্র অঙ্কন করে, চিত্র অঙ্কন করে। এমনকি আর রাসূল বলেন ইন্না মিন আসহাব হাযিহি সুওয়ার ইউআযিবুনা ইয়াওমাল কিয়ামাতি ফায়ুকালু লাহুম আহয়ু মা খালাকতুম। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি মূর্তি বানাবে, যেই ব্যক্তি ছবি অঙ্কন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই লোকটাকে আযাব দিবেন, শাস্তি দিবেন যতক্ষণ পর্যন্ত তুমি যার মূর্তি বানাইলা, তুমি যার ছবি অঙ্কন করলা, আল্লাহ পাক বলবেন এই মূর্তিটার রূহ দাও। ফায়ুকালু লাহুম, তাদেরকে বলা হবে আহয়ু, এই মূর্তিকে জীবন দাও। জীবন দিতে পারবে না, জান্নাত পাবে না, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম কেন বলতেছে মূর্তি বানায়ও না, মসজিদ বানাও, কুতুব মিনারের মতো মজিদ মিনার বানাও। তোমার বাবার নাম দেখা দেখা নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, এর শান্তির আওয়াজ আর বাতাস তোমার বাবার কবরে পৌঁছা যাবে। ঠিক না বেটি? এই জন্য বলতে চাই মূর্তির প্রথম উপাসনা ওই ইদ্রিস পয়গম্বর থেকে, এর পরম্পরায় আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন দুনিয়াতে। উনি প্রথম পৃথিবীতে এসে মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তি খাদাও। উনি যখন দাওয়াত দিতেন উনার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিতেন। উনি যখন দাওয়াত দিতেন উনার দাওয়াত যখন কানে আওয়াজ না যায়, উম্মত কানে আঙ্গুল দিয়ে বসে রাখত, নবীর কথা শুনবে না। এমনকি নবী দাওয়াত দিতেন চেহারা দেখবে না, কাপড় দিয়ে উন্না দিয়ে ঢেকে ফেলত। নবীর চেহারায় বরকত থাকে, নবীর কথায় বরকত থাকে, চেহারা দেখে মুসলমান হয়ে যায় মানুষ। এই জন্য দুস্থ শুনেন, আমাদের নবী দুনিয়ায় একমাত্র আসছেন আমার আপনার হেদায়েতের জন্য, মুক্তির জন্য। আল্লাহ রসুল আমার আপনার হেদায়েত করার জন্য মার পর্যন্ত খাইছেন, রক্ত জড়াইছেন, দাহ শহীদ করছেন, এরপরও ছাড়েন নাই। রাতের বেলা দিনের বেলা 24টা ঘন্টা দাওয়াতের মেহনত নিয়ে বের হয়ে যাইতেন। বের হতে হতে এমন করছেন উম্মতকে বলেন নাই, যেই দিন রসুল মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরেই আল্লাহ তাআলা জিগান পয়গম্বর দুস্থ আপনি কেন আসছেন, কি নিয়ে আসছেন? ওই মেরাজিগা রসুল বলে আল্লাহ আমি আমার উম্মতের ব্যাপারে আপনার সাথে ফয়সালা করতে আসছি, আমার উম্মতের ফয়সালা করতে আসছি। মেরাজে গিয়েও আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলেন নাই। এই নবী কত সুন্দর ছিলেন, কত চমৎকার ছিলেন রসুল। রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া, উনি যেই দিন মদিনার মক্কার বাজারে ওনাকে কিনতে আসছিলেন, হালিমাতুস সাদিয়া নবীকে কিনতে যেই দিন বাজারে আসছিলেন, আসতে আসতে বিলম্ব হয়ে গেছিল, বাজার ভেঙে গেছে, কোনো বাচ্চা নাই। রসুলের মা রসুলকে কুলে নিয়ে বসে আছেন, একটু চিন্তা করে বসে আছেন রসুলকে নিয়ে। যে জিগায় এর নাম কি? মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ। বাবা কই? কই মারা গেছে। বাবা যখন নাই শুনে কেউ বাচ্চা কিনতে আসে না, চলে যায়। রসুলের মা আমেনা ভাঙ্গা পড়ছেন, আজকে বাবা না থাকার কারণে আমার ছেলে দিক কেউ তাকায় না। রসুল যে ঘুমাইছেন, খেয়াল করে শোনেন, রসুল যে রসুলের মায়ের কোলে ঘুমাইছেন, পুরা বাজারের সময়টা একটা বারো চোখ খুলেন নাই, ঘুমাই রয়েছে। সব মহিলা আসে দেখা চলে যায়, কারো দিকে রসুল তাকান না। সর্বশেষ হালিমাতুস সাদিয়া বাজারে আসছেন, আইসা দেখেন বালো বংশের কোনো বাচ্চা নাই। শেষ পর্যন্ত একটা মা তার বাচ্চা নিয়ে বসে আছেন, তার কাছে গেছেন, কথা বলছেন, নাম জিগাইছেন,
নামটা জিজ্ঞানের সাথে সাথে হালিমাতুস সাদিয়া মার কোলে যে বাচ্চাটা ছিল রুমাল দিয়ে চেহারা ঢাকা, রুমালটা সরাইছেন, রুমালটা সরাইতে দেরি, এতক্ষণ দীর্ঘ সময় রাসূল ঘুমিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রুমালটা সরাইতে দেরি, আমার আপনার নবী বাচ্চা নবী ঘুম ভাঙ্গা চেহারার দিকে হালিমাতুস সাদিয়ার দিকে চোখগুলো খুলে একটা হাসি দিয়া তাকাইলেন। এই চোখ খুলছে রাসূল, ইতিহাসে আছে। হালিমাতুস সাদিয়া নবীর হাসিটা দেখে দিলটা নরম হয়ে যায়, প্রাণটা ভরে যায়। প্রাণটা ভরে গিয়াই বলে, আমেনা রে, তোমার সুন্দর বাচ্চাটা বড় সুন্দর, এরকম বাচ্চা আমি কোথাও দেখি নাই। হালিমা বলে, হালিমা আমেনাকে বলে, আমেনা আমি এত সুন্দর বাচ্চা কোথাও দেখি নাই রে আমেনা, তোমার বাচ্চা বড় চমৎকার। এই কথা বলার পরে আমেনা বলে, হালিমা রে, তুমি থাকো গ্রামে, মহল্লায় তোমার বাড়ি, গ্রাম অঞ্চলে তোমার বাড়ি, আমি আমেনা আমি মক্কায় ছিলাম, আমি মদিনায় ছিলাম, আমি পুরা মক্কায় তসনস করে ঘোরাফেরা করছি রে হালিমা। আমি মদিনার এমন কোনো গলি নাই, এমন কোনো বাজার নাই, এমন কোনো ঘাট নাই, এমন কোনো জায়গা নাই আমি আমেনা যাই নাই। মদিনার ভিতরে, মক্কার ভিতরে, আমি শহরে বন্দরে আমি আমার বাচ্চার মতো সুন্দর চেহারা কোথাও দেখি নাই। পাশে তো দাদা দাঁড়ান, দাদা পাশে তো দাদা, ওই দাদা কিন্তু পুরো আরবের রাজার মতো রাজা। আমিনার কথাও শুনছেন আর হালিমাতুস সাদিয়ার কথাও শুনছেন। দাদা ওই মুহূর্তে ডাক দেয়া বলে, হালিমা, তুমি একটা গ্রামের মহিলা, তুমি গ্রামের কয়টা গ্রাম তুমি ঘুরছো? ওরে আমিনা, তুমি মক্কার মদিনা সফর করছো। আমি রাসূলের দাদা, আমি নেতৃত্ব হওয়ার কারণে মক্কা শহর সফর করেছি, মদিনা শহর সফর করেছি, শাম, সিরিয়া, আমি মিশর সব দেশ সফর করেছি। আমি মক্কা না মদিনা না দুনিয়ার বহু দেশ সফর করছি, কোনো দেশে আমি আমার নাতি মুহাম্মদের মতো সুন্দর চেহারা আমিও দেখি না। কিতাব বলা লেখেন, ওই জায়গায় জিব্রাইল থাকলে কি বলতেন? ওই জায়গায় জিব্রাইল থাকলে কি বলতেন? কিতাব বলা লেখেন, ওই জায়গায় জিব্রাইল থাকলে একথা বলতেন, ও হালিমা তুমি কি গ্রামের কথা বলো, ও আমেনা তুমি কি মক্কার মদিনার কথা বলো, ও রাসূলের দাদা তুমি কি শহরের কথা বলো। আমি জিব্রাইল বলি, শোনাও, আমি জিব্রাইল বলি, শোনাও, আমি জিব্রাইল 1 সেকেন্ডের ভিতরে পুরা দুনিয়া সফর করতে পারি, পুরা কুলকায়নাত সফর করতে পারি। আমি পুরা কুলকায়নার ভিতরে জমিনও নাই, আসমানও নাই, আল্লাহর এই নবীর দোস্তের মতো, মুহাম্মদের মতো আমার আল্লাহ এমন সুন্দর মানুষই বানায় নাই, বানায় নাই। এত চমৎকার আমার আপনার নবী। এজন্য আমাদের নবীর সাথে আল্লাহ কি বলেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর কিতাবে এসেছে, জিব্রাইল যখন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা যখন জিব্রাইল পড়তেছে, এই আয়াত যখন নাজিল হয়, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন, নবী গো আমি আপনাকে সন্তুষ্ট করে ছাড়বো, আপনাকে ব্যথা দিব না, আপনাকে খুশি করেই ছাড়বো। এই আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাসূল জিবরাইল থাম, আয়াত তেলাওয়াত বন্ধ কর। আল্লাহ আমাকে বলতেছে আমাকে খুশি করে ছাড়বে। আল্লাহ আমাকে বলতেছে আমাকে খুশি করে ছাড়বে। জিবরাইল শোন,
তো তেলাওয়াত বন্ধ কর। আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে না দিবে। আমি খুশি হব না, খুশি হব না। এই জন্য আমার আপনার নবী আপনার জন্য এখনো কবরে কাঁদেন। সেই নবীর উম্মত হইয়া মূর্তির পক্ষে কথা কেমনে বলি? আমার আলোচনা করে খেয়াল করবেন, যেই রসুল যেই দিন কবর থেকে উঠবেন, যেদিন কবর থেকে প্রথম উঠবেন, জিব্রাইল যখন তার পাখাগুলো দিয়ে কবরের রসুলের কবরে গিয়ে থাবা মারবেন, থাবাটা মারতে দেরি রসুল তার কবর থেকে দাঁড়াবেন যে কাঁদতে কাঁদতে দাঁড়াবেন। রসুল কাঁদতে কাঁদতে দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন, জিব্রাইল আমার উম্মতগুলো কোথায়? ফাতেমার কথা বলবেন না, হাসান হুসেনের কথা বলবেন না, কারো কথা বলবেন না, ওই দিন আমার আপনার কথাগুলো বলবেন। বলো রে ভাই, ওই দিন নবীকে চেহারা কেমনে দেখাইবেন? মূর্তির পক্ষে কথা বলে কেমনে চেহারা দেখাবেন? মূর্তির পক্ষে যে আলেম কথা বলবে, মূর্তির পক্ষে যে নেতা কথা বলবে, যে আমার ভাই হোক, যে আমার বাবা হোক, কখনো বরদাস্ত করা হবে না, কখনো হবে না। আল্লাহ ওলাদের জমিন শিরক। আজকে আমি আর আপনি বুঝবো এটা শরণার্থী বানানো হয়েছে। লিখে রাখেন, এমন এক প্রজন্ম আমাদের পরবর্তী আসবে, এদেরকে শয়তান ধোঁকা দিয়ে বলবে এই দেশের উন্নতি, এই দেশের সফলতা, এই দেশের কামিয়াবি এই মূর্তিগুলি করেছে। এটা ভাববে তারা। এই হীন চক্রান্ত হাতে নিয়ে হিন্দুত্ব মতবাদ আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য এই মূর্তির পায়ে তারা করতেছে। আপনারা কি মনে করেন জানি না, এই দেশের মানুষগুলো ব্যাংক চালক হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, 5 ওয়াক্ত নামাজি নাও হতে পারে, নবী সুন্নতের পরিপূর্ণ পাবন্দি নাও হতে পারে, কিন্তু আল্লাহর জাত ও সিফাতের কসম, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এদেশের মানুষ কখনো যাবে না, যাবে না, যাবে না। এটাই সেই বাস্তবতা, এটাই বাস্তবতা। যে যত কিছু করো, এটা মুসলমানের দেশ, ঠিক না ঠিক? ওলিয়া উলিয়া দেশ, ঠিক না ঠিক? শাহাদা ইয়ামানি দেশ, ঠিক না ঠিক? কারি ইব্রাহিম সাহেবের দেশ, ঠিক না ঠিক? মূর্তি বাস্তবিত হবে না এই দেশে, দেখেন ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহ। আপনারা কি মনে করছেন? এটা গভীর চক্রান্ত। নবীর মেহনতটা এটার জন্যই ছিল, এটার জন্যই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখেন, ওনার বাপ মা, ওনার ভাইয়েরা জিগায়, আত্মীয়রা, চলো আমাকে মেলায় চলো, বলে আনা সাকিম, আমি যেতে পারবো না। ওনারা চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপ করে গেছেন, যা দেখেন বিশাল বড় মূর্তি, আশেপাশে ছোট মূর্তি, সামনে রকমারি খাবার। কিরে খাস না কেন? মাঝখানে বিশাল বড় বস, আশেপাশে ছেলেপেলা, সামনে খাবার, সামনে কলা, আবার এই কলা এই খাবারে মাছিও বসে, মশাও বসে, ঠিক না বেটি? ইব্রাহিম পয়গম্বর একটা কুড়াল হাতে, কুড়াল কোরআন শরীফে আছে, কুড়ালটা হাতে নিয়ে বলে, মূর্তির সামনে যায় কয় খা, নাই তো বাড়ি দিলাম। মূর্তি মাতেও না, মুতেও না। মূর্তি কথা কইতে পারে নাকি? কিছু করতে পারে নাকি? আমরা কেন বলি? আমাদের এদেশের স্বাধীন স্থপতি শেখ মুজিবুর রহমানের মূর্তি কেন বানাইতে মানা করি কেন জানেন? তার মূর্তিরা বানাইলে, তার মূর্তিরা সেখানে বানাইলে তার মাথার উপর পাখিরা কমট বানায় বাথরুম করব। কথা কন না কেন?
দেখেন না আপনারা? এই যদি কাক যদি মাথায় তারা পায়খানা করে নাকি আর চোখে পড়ে, এটা এদেশের স্বাধীনতা স্থপতির ব্যর্থতা হয়, ঠিক না বেটে? আমরা ইজ্জতের কথা বলি, আমরা বিরোধী না। আমরা এদেশের এমন নাগরিক, আমাদের জীবনী খুলে দেখেন, একটা দাগ পাবেন না। ইয়াবার মামলা নাই, হিরুনছির মামলা নাই, জমিন দখলের মামলা নাই, সুনাগরিক এদেশের আমরা। এদেশের সুখ্যাতি কারা বাড়ায়? ওলামায়ে কেরাম। এখানে জনসভা করেন, 4, 5, 10 গাড়ি পুলিশদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। ছোট্ট একটা আলেমকে বসায় দেন, পুরা লক্ষ লক্ষ জনতার মাহফিলকে কন্ট্রোল করতে পারে। সুনাগরিক এদেশের। আপনি হিতাকাঙ্ক্ষী, আমরা বুঝি উল্টাটা। ইদানিং কিছু মৌলবীরা কিন্তু বলতেছে মূর্তি আর ভাস্কর্য এক না। এই মিয়া, মূর্তি আর ভাস্কর্য এক না কেমন জানেন? লাউ আর কদু এক না। কি লাউ আর কদু যেমন এক না, এ কথা যেমন বোকামি, ঠিক মূর্তি আর ভাস্কর্য একটা, এ কথা বাস্তবায়ন বোকামি, ঠিক না বেঠে? পাগলামি করো না। আমাকে তথ্যমন্ত্রী কি বলে জানেন? আমাকে তথ্যমন্ত্রী বলে যে মৌলবীরা মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওনার ভাস্কর্যই বুঝে না। আমি তাকে বলতে চাই, বেটা, এই সিনার ভিতরে 6666 আয়াত ঢুকানো আছে। এই বিশ্বাস করেন, ফখর না, এই সিনার ভিতরে লক্ষ লক্ষ হাদিস ঢুকানো, লক্ষ লক্ষ মাসালা ঢুকানো। তোমার এই এবিসিডি আমরা বুঝি না। না পাগলামি হয়েছে তোমার কাছে? বিশ্বাস করেন, যারা স্কুলে পড়েন বা পড়ান, আমাদের বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশ একাডেমি ব্যবহারিক অভিধান, বাংলা অভিধান, সে অভিধান খুলে দেখেন, ভাস্কর্য মূর্তি ব্যাখ্যা এক। এটা এদেশের সরকার তার টাকা দিয়ে ছাপায়। মিয়া, এত কিছু বুঝি না। না পাগলামি পাইছে আমাদেরকে? জিজ্ঞাসা করেন ওলামায়ে কেরামকে। আমাদের গ্রামার, আরবি গ্রামার আছে, আরবি গ্রামারে এত কঠিন কঠিন মাসআলা আছে, এগুলো আমরা মাথায় ঢুকাইতে পারি, আর তার মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বুঝাইতে পারবো না। কারে কি বুঝাও তোমরা আমাকে? সব কথা মুসলমান মূর্তির পক্ষ নিবে না। শিরক, স্পষ্ট শিরক এটা। যদি পাশের কাষ্ট যেতে হয়, প্রাণ দিতে হয়, তারপর আল্লাহর বিরুদ্ধে কখনো অবস্থান করব না। যাবো সেখানে আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে কথা বলেই যাবই। আপনি কি বলেন আপনারা? অজপাড়া গ্রাম আমাদের, কথাগুলো বোঝার চেষ্টা করেন। এটা ইমানি দায়িত্ব আমাদের। নামাজ কালাম সব ঠিক, আকীদা গরমিল, সমস্ত আমল বাদ। আকীদা ঠিক করেন। আজকে আমাদের অনেকের ঘরে মূর্তি আছে, বলেন ওই বড় মূর্তির বিরুদ্ধে কি বলবো? আমার ঘরেই তো মূর্তি, আমাদের ঘরেই পুতুল কি হারাম? আমাদের শোকেসগুলো পুতুল দিয়ে সাজানো হারাম। একদিন জিব্রাইল সালাম ইয়া রাসূল, আমি আসতে চাই, আসো। রাসূল জিব্রাইলকে ঘরে আসার অনুমতি দিয়ে ঘরে বসে আছেন। জিব্রাইল ঘরে যায় না, অনেকক্ষণ যায় না। কিরে, রাসূল নিজে ঘর থেকে বের হয়ে আসছেন। আচ্ছা, বলে জিব্রাইল আপনি এখানে বসে আছেন, জান না যে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব? আপনার ঘরে কেমনে প্রবেশ করব? আপনার ঘরে চাদর বিছানো আছে, চাদর, ওই চাদরে পশু পাখির ছবি আছে, ওই ছবিগুলোর কারণে আমি ফেরেশতা প্রবেশ করতে পারি না। রাসূলের ঘরে ফেরেশতা প্রবেশ করে না, ছিঁড়ে ফেলছেন। এমনকি আল্লাহর নবী যখন মৃত্যু শয্যায় শায়িত, অসুস্থ, আমাদের আয়েশা বলেন রাসূল একেবারে অসুস্থ হয়ে আছেন,
উম্মে হাবিবা, উম্মে সালমা শাম ওই হাবশায় সফরে গেছিলেন। হাবশায় সফরে গিয়া গির্জা দেখছেন, গির্জা, ওই গির্জা কত সুন্দর, গির্জা কার কার মূর্তি ছিল ওই মূর্তির ঘটনা শোনাচ্ছেন। রসুল অসুস্থ, রসুল এই কথা শুনতে সহ্য করতে না পেরে অসুস্থ অবস্থায় বৈশা গেছেন। বৈশা গিয়া বলে ওই জাতি ধ্বংস হয়ে যাক, ওই জাতি হালাক হয়ে যাক যেই জাতি তার পূর্বপুরুষদের মূর্তি বানায়, মূর্তি বানায়। সবচেয়ে বড় কথা হলো এই দেশ কিন্তু কেমনি বলি ভয় লাগে, সব কথা সব হজম করতে পারে না। মারাত্মক এক রেড সিগন্যালে আমরা বাস করতেছি দেশে। আমাদের ঈমান, আমাদের তাহজিব তামাদ্দুন এই নিয়ে চলা বড় মুশকিল রে ভাই। আল্লাহ রাসূল মৃত্যু সময় যখন প্রাণ বের হচ্ছে জিব্রাইল পাশে আসছে, আসসালামু আলাইকুম। আজরাইল চলে আসছে, রাসূলকে নিয়ে যাবে এখন আল্লাহর দরবারে। আল্লাহ রাসূল বলেন জিব্রাইলকে ডাকো। জিব্রাইল আসছে, বলে জিব্রাইল আমাকে আজরাইল নিতে আসছে, আমি চলে যাব, কিন্তু শোনো আমি চলে গেলে আমার এই উম্মতের অবস্থা হবে কি? আমার উম্মতকে কে দেখবে? দেখেন মৃত্যুর সময় বাবা বিয়ের কথা বলে, মৃত্যুর সময় ছেলের কথা বলে, মৃত্যুর সময় সম্পদের কথা বলে, মৃত্যুর সময় আপনজনের কথা বলে। আবার তোমার নবী মৃত্যুর সময় আমার আপনার কথা বলতেছে। दिन की सूरज डूब रही है हम लोगों को सामने, दिन की सूरज डूब रही है हम लोगों को सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। এই জন্য ভাইও আজকে আমাদের সামনে রবির রক্তমাখা দিন বিলীন হয়ে যাইতেছে বাইরে। মুসলমানের ঘরে নামাজ নাই, মুসলমানের ঘরে কালিমা নাই, মুসলমানের ঘরে পর্দা নাই, মুসলমানের ঘরে নামাজের ভালাই নাই, পর্দার ভালাই নাই। আজকে আমাদের জুমার মসজিদগুলো শুক্রবারে মুসল্লি ভরপুর, ফজরে জামাতে কিন্তু মুসল্লি নাই, ঠিক না ঠিক? আসরে মুসল্লি নাই, মাগরিবে মুসল্লি নাই, নামাজগুলো কে পড়বে? আমাদের নামাজের হালাত এমন, আমাদের ব্যবসা বাণিজ্যের খবর কি, আমাদের লেনদেনের খবর কি? নবীর বড় মুহাব্বত আমরা করি, নবীর আদর্শ আমরা মানতে চাই না, ঠিক না ঠিক? ব্যবসা নবীর আদর্শ আছে, লেনদেনের আদর্শ আছে, ব্যবসা বাণিজ্যের আদর্শ আছে, কই আমার আদর্শ? আজকে এমন করে ঘর পাওয়া যাবে না যেই ঘরে সুদী ব্যবসা নাই। এখন তো রাগ করবেন আপনারা, এখন তো রাগ করে ফেলবেন আপনারা। এমন করে ঘর নাই, এমন করে পাড়া নাই যেখানে মুসলমান সুদী কারবারে সংযুক্ত নাই। অথচ আল্লাহ কি বলেন যে সুদী লেনদেন করে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আমার যুদ্ধ, আমার অবস্থা হবে কি বলেন? নবীকে মহব্বত করি, বারবার আমরা বলি, নবীর মহব্বতে জিলাপি খাই, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী করি, মহব্বতের বহির প্রকারের শেষ নাই, আদর্শ নাই আমার আপনার কাছে। রসুলের চাচা আবু লাহাব, কি নাম? আবু লাহাব রসুলকে বড় মহব্বত করত। যেই দিন শুনছেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়েছে, আবু লাহাব খুশিতে তার দামি সবচেয়ে প্রিয় বান্দি আজাদ করে দিয়ে, জাতি আজাদ, নবীর জন্মে প্রশংসা হইয়া খুশি হইয়া। এই আবুল হাবকে যখন আল্লাহ নবী দিনের দাওয়াত দিলেন, শরীয়ত মানতে বললেন, নবীর তরিকা মানতে বললেন, মানতে রাজি না। আজকে আমাদের সমাজে নবীর প্রশংসা করার লোক অভাব নাই, নবীর প্রশংসায় পঞ্চমক। যদি বলি ভাই তুমি নবীকে তো প্রশংসা করলা, দাড়ি কোথায় তোমার? তো দাড়ি কোথায়? তোমার পর্দা কোথায়? তোমার লেনদেন কোথায়? তোমার চলাফেরা কোথায়? তোমার বিবাহ সাথী কোথায়? একটাও নবীর আদর্শ মতে নাই। এগুলো আমাদের সমাজ, এগুলো আমাদের সমাজ।
রসুল কি শিখাইছে আমাকে আপনাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি কাউকে মডেল বানাইতে চাও, মডেল বানাইলে একমাত্র নবী মুহাম্মদকেই তোমার জিন্দেগির মডেল বানাও। ও আমার যুবক ভাই, সাকিব আল হাসানকে মডেল বানাইও না, সাকিব আল হাসানকে মডেল বানাইও না। যে মুসলমানের বাচ্চা ভারতে গিয়া হিন্দুদের পূজা উদ্বোধন করে, খবর পাননি আপনারা? সাকিব আল হাসান আমাদের খেলোয়াড়, হাজি 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 হাজি, কি বলবো বলেন? কি জবাব আপনাদের কাছে আছে বলেন আমাকে? হিন্দুরা আমাদের দেশের টপ লিডার খেলোয়াড়, তাকে দাওয়াত দিয়ে পূজা উদ্বোধন করতে নিয়ে যায়। এই পূজা উদ্বোধন করতে নিয়ে গিয়ে মেসেজ দিচ্ছে, শুধু সাকিব আল হাসান না, হাজারো হাজার নেতা আমরা টাকা দিয়ে কিনে বলছি তোমাদের, ঠিক না ঠিক? ইমান কি বলে? যে আমার আল্লাহর সাথে দুশ্মনী করে, নবীর সাথে দুশ্মনী করে, ও আমার বাপ হইতে পারে, তার কোন সম্পর্ক না, ঠিক না ঠিক? বয়কট করেন তাকে। মুসলমান কখনো পূজায় যেতে পারে না, পূজায় ফিতা কাটতে পারে না, মুসলমান কখনো পূজাকে স্বাগতম জানাইতে পারে না। আমাকে বহু নেতারা বলে ঈদুল আজহা শুভেচ্ছা ও শরতীয় দুর্গা শুভেচ্ছা, হারাম। মুসলমান কখনো শরতীয় দুর্গা বলেন, দুর্গা পূজা বলেন, স্বাগতম বলতে পারে না। কারণ দুর্গা পূজা স্বাগতম যে জানান, স্বাগতম কি ভালো জিনিসের হয় না খারাপ জিনিসের হয়? মূর্তি পূজা ভালো না খারাপ? খারাপ রে মুসলমান ভালো বলে কিভাবে? ওহরও নেতারা আছে বলতেছে এগুলো, জায়গা জায়গায় ফেস্টুন, বুঝছেন কোনোদিন কি বলতেছে এটা? এই জন্য আমাদের মডেল কি হবে? আল্লাহ নিজে বলতেছেন, মডেল বানাইলে নবী মুহাম্মদকে বানাও, যার জিন্দিগিতে মিথ্যার ছাপ নাই, যার জিন্দিগিতে ধোঁকার ছাপ নাই, কোনো ধোঁকা নাই, কোনো ধোঁকা নাই, মিথ্যার ছাপ নাই, দুই নাম্বারই নাই, এমন নাই জনগণ রাস্তায় নামায় দিয়া নবী মুহাম্মদ পলায়া গেছে, এমন ইতিহাসও নাই। বাংলার জমিনে বহু নেতার প্রমাণ আছে, জনগণ গুলি খায়, নেতা এসে গরমে ঘুমা, ঠিক না ঠিক? বহু নেতা আছে। আমাদের নবী মুহাম্মদ, আমাদের নেতা, জীবন খুলে দেখেন, যুদ্ধের ময়দান ছাড়েন নাই, উম্মতকে ছাড়েন নাই। শুধু কি তাই, আমাদের নবীর আখলাক কেমন দেখেন। একদিন নবীর কাছে এক লোক সাহাবী, এখনো হয় নাই, বেঈমান বেঈমান কাফের সরদার নবীর দরবারে আইসা বলে, মুহাম্মদ আপনার কাছে আমার লেনদেন আছে, লেনদেন। আপনি আমার কাছ থেকে এত মন খেজুর নিছিলেন, আমার খেজুরগুলো দিয়া দেন। রসুল বলেন, তোমার খেজুর তো দেওয়ার ডেট অমুক তারিখ, আজকে কেনারছো, আজকে তুমি কেনারছো না, আমি এখন দিতে হবে। এই কথাগুলো বলতে দেরি আল্লাহর নবীকে অকাত্য ভাষায় গালি শুরু করে দিলেন, আল্লাহর নবীকে গাইলাইতে শুরু করলেন, বকতে শুরু করলেন। একথা শুনে রাখবেন, আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন, আল্লাহর কোন বান্দা আল্লাহকে গালি দিলে আল্লাহ সহ্য করেন, আল্লাহর নবীকে গালি দিলে আল্লাহ সহ্য করেন না। হাতিকে গুতা দেন, হাতি কিছু কয় না, হাতিকে গুতা দেন, হাতি কিছু বলবে না। হাতির বাচ্চাকে গুতা দিয়ে দেখেন, কথা কয় না রে, হাতি ছাড়ে? হাতি ছাড়ে? আল্লাহকে কিছু বলেন, আল্লাহ কিচ্ছু বলবে না। নবী মুহাম্মদকে বলেন, আল্লাহ জবান টানতে ছিঁড়ে ফেলবে। হ্যাঁ, ফ্রান্সের সরকার আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করে লক্ষ লক্ষ মুসলিম তাওহীদি জনতার অন্তরে ব্যথা দিয়েছে। আমরা বলতে চাই, ব্যথাটা আমাদের দাও নাই, আল্লাহকে দিয়েছ।
শুনেন, ফারস্যের রাজা রোম ফারস্য, ওই রাজার দরবার নবী লিখিত চিঠি পাঠিয়েছে, লিখিত চিঠি, ইমান আনো। পারস্যের রাজা চিঠি পাইয়া সম্মান করে নাই, ইজ্জত করে নাই। চিঠিটা পাওয়ার সাথে সাথে বেজ্জতির সাথে টাইনা টুকরা টুকরা করে ফেলছে। নবীর চিঠির সাথে বেয়াদবি করছে। রসুল এই খবর শুনছেন, ফারস্যের রাজা নবীর চিঠির সাথেই আচরণ করছে। রসুল তখন বললেন যে আমার চিঠিকে বেজ্জতি করে টুকরা টুকরা করেছে আল্লাহ, তুমি তার রাজ্যকে টুকরা টুকরা করে দাও। বদদুয়ার কারণে কয়েক বছর যেতে না যেতে ওই ক্ষমতা তস্ত টক 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 হয়ে যায়। পারস্যের রাজা নবীর চিঠির সাথে বেয়াদবি করে বাঁচতে পারে নাই। ও ফ্রান্সের রাজা, তুমিও আল্লাহর নবীকে কষ্ট দিয়ে তুমিও টিকতে পারবে না, পারবে না, পারবে না, টুকরা টুকরা হয়ে যাবে। তো নবীকে গালি দিছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, কল্লাটা উড়াইয়া দেই। রসুল বলে, না, কল্লা উড়াইও না, ও তো পাবে, আসছে আমার কাছে, যাও দিয়া দাও। দিবা তো দিবা, আরো বেশি দিবা। তো মাল বুঝাইয়া দিছে, বেশিও দিছে। বেশি খেজুরগুলো নিয়ে, তার প্রাপ্ত খেজুরগুলো নিয়ে নবীর দরবারে আসছে। আচ্ছা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি ইহুদি আলেম? বলে, হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘদিন যাবৎ তাওরাত পড়া পড়া আপনার গুণগান, আপনার সিফাত, আপনার আলামতগুলো পড়তেছিলাম। এমন কোন আলামত কিতাবে যেগুলো পাইছি সবগুলো আপনার ভিতরে এক এক করে ফিট পাইছি। একটা আলামত বাকি আছে, নবী মুহাম্মদ ধৈর্যশীল, সবর কন্যাওয়ালা হবে, সহজে গরম হবে না, সহজে গরম হবে না। আমার এই পরীক্ষাটা বাকি ছিল। আমি জানি আপনার আমাকে খেজুরটুকুলো দেওয়ার ডেট অমুক তারিখে, আমি ইচ্ছা করে এসে আপনাকে খেপাইছি। তো দেখলাম আপনি খেপেন নাই। না খেপা, সবর করা, এটাই হক নবীর আলামত আমার কিতাবে পাইছি। আপনি হক, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, বড় ইমাম, উনি পুরো 24 ঘন্টায় 1 ঘন্টা ঘুমাইতেন। বলে সুবহানাল্লাহ, 1 ঘন্টা ঘুমাইতেন। প্রত্যেক দিন জোহরের পরে। এক লোক, উনি যে বাড়ি থাকতেন, বাড়ি দোতলা, নিচতলা দোতলায় ঘুমাইতেন জোহরের পরে 1 ঘন্টা। চিন্তা করেন, যে লোকটা 24টা ঘন্টায় 1 ঘন্টা ঘুমায়, ওই ঘুমটা কত গুরুত্বপূর্ণ। দোতলায় ঘুমাচ্ছেন জোহরের পরে, একদম হঠাৎ এক লোক গেটে আওয়াজ, এমন আওয়াজ, উনি ঘুম থেকে উঠছেন। ওইটা বলে, কি ভাই? হযরত, একটা মাসআলা জানতে আইছি। একটা মাসআলা? বলো। কতক্ষণ চুপ থেকে বলে, হুজুর আমি না মাসআলা ভুলে গেছি। দেখেন আমি আপনি কি করতাম এই মুহূর্তে। উনি তখন বলেন, যাও মিয়া, মনে হইলে আবার আইসো, যাও। তো চলে গেছে। যা উনি ঘুমাইছে, চোখ লাগছে, আবার ওই লোকটা গেছে, যা উঠাইছে, উঠে বলে, হুজুর মাসআলা বলো। হুজুর যেহানে ছিল এই মাত্র ভুলে গেছে। ওর কিচ্ছু বলেন, যাও আবার মনে করে এসো। তৃতীয়বার আবার যে ডেকে উঠাইছে, উঠে হুজুর মাসআলা বলো। তো হুজুর মাসআলা হলো পায়খানা টক না মিষ্টি? মাসআলা এত গুরুত্বপূর্ণ সময়ে কি মাসআলা দিয়ে দেখেন। এই কথা বলতে দেরি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, যদি পায়খানা ভিজা হয় এটা মিষ্টি, আর যদি শুকনা হয় এটা টক। এই কথা বলতে দেরি ওই লোক গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনি টক মিষ্টি পাক করে নিলেন, আপনি খাইছেন কোনোদিন?
কে গরম হওয়ার কথা, কে গরম হয়? ইমামে আজম আবু হানিফা বলেন, মিয়া সব কিছু খায়া দেখতে হয় না, অভিজ্ঞতায় বোঝা যায়। কারণ বিজা পায়খানায় মশামাছি বসে, মশামাছি মিষ্টিতে বসে, তিতায় বসে না, টকে বসে না। এই কথা বলতে দেরি ওই এলাকার লোকটা পায়ে পড়ে গেছে। পায়ে পড়ে গিয়ে বলে, হুজুর আমি এই পুরা কুফা এলাকায়, কুফা নগরীতে যুবকদের সাথে পাল্লা ধরছি, পাল্লা। এই কুফা নগরীতে সবচেয়ে ধৈর্যশীল লোকটা কে? অনেকে নাম বলছে, আমি আপনার নাম বলছিলাম। আপনি আসলে ধৈর্যশীল কিনা এটা পরীক্ষা করার জন্য আমি এই বাহানা বানাইলাম। এত ধৈর্যশীল ছিল আমাদের নবীও। এই নবী আঘাত খাচ্ছেন, ওই মুহূর্তে উম্মতকে ভুলে না, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। তায়েফের ময়দানে, কথা শেষ, তায়েফের ময়দানে আঘাত করতে করতে রক্ত রঞ্জিত করে ফেলছে। যায়েদ বিন হারেসা রাসূল বলেন, যায়েদ রুমালটা দে আমার। গা মুবারকে রক্ত পড়তেছে। রাসূল বলেন, যায়েদ আমার শরীর মুবারকের রক্তগুলো থামাও, রক্ত তায়েফের মাটিতে পড়তে দিও না। যদি আমি নবীর রক্ত তায়েফের মাটিতে পড়ে, এই তায়েফে ফসল হবে না, খাদ্য হবে না, আমার উম্মত খাইতে পারবে না, আমার রক্ত থামাও। রক্তগুলো মুছতেছে রাসূল, উম্মতের ব্যথায়। সে উম্মত কি দিচ্ছি বলেন আপনারা? এই মাহফিল কি এসএমএস দেয় আমাদেরকে? কেন আসছি এখানে? নবী সুন্নতের পাবন্দি করেন, নবী সুন্নত শিখেন। নামাজের সুন্নত আছে, খাবারের সুন্নত আছে, চলার সুন্নত আছে, পোশাকের সুন্নত আছে, সুন্নতগুলো জিন্দা করেন। আজকে আমাদের মুসলমান যুবকরা হিন্দুদের পূজায় যায়, হিন্দুদের মূর্তির ছবি লাগায়, হিন্দুর পূজার ছবি লাগায়। ওরে মুসলমান, তোমার ছবি তো হিন্দুর গায়ে উঠাইতে পারো নাই, কেমনে হবে আমাদের অবস্থা বলে? এই জন্য রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। قيل من أبى ومن أطاعني دخل الجنة فقد عصاني فقد أبى। আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কিলা মান আবা, যে আমার তরিকত মানবে না, আমার তরিকা মানবে না, আমার শরীয়ত মানবে না, আমার পদ্ধতিগুলি মানবে না, ও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে বহু উম্মত আছে নবীর তরিকা তার জিন্দেগিতে নাই। সন্তান বিয়ে করাবে, নিজে বিয়ে করবে, ব্যবসা বাণিজ্য করবে, তরিকার ভালাই নাই। রাসূল বলেন, ওই উম্মত জান্নাতে যাবে না যে আমার তরিকাকে গ্রহণ করবে না। অথচ সাহাবায়ে কেরাম দেখেন, নবীর তরিকাকে পাবন্দি দিতেন। নবী কেমনে ঘুমাইতেন, নবী কেমনে খাইতেন, নবী কেমনে বসতেন, নবী কেমনে কথা বলতেন, নবী কেমনে কথা বলা চলাফেরা করতেন, সব খুঁজা খুঁজা সাহাবীর আমল করতেন। আব্দুল উমর হঠাৎ সফর করতেছে এক জায়গায়, হঠাৎ কাফেলা থামায়া দি, থামো থামো সবাই। থাইমা এক জায়গায় পেশাবের শুরুতে পেশাব করতেছে। আসলে পেশাব করে না, বসে গেছে ওই জায়গায়। তো কাফেলা জায়গায়, হজরত এখানে বসতেন কেন? তো বলে, শোনো শোনো, আমি একদিন নবীর সাথে সফর করতেছিলাম, আল্লাহ নবী এখানে পেশাব করতে বসছিলেন, আমার তো পেশাব ধরে নাই, নবীর জায়গায় আইসা নবীর মতো বৈশা নবীর সুন্নতকে পালন করলাম। আর আমরা, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি বলেন? কোনো সুন্নতের ভালাই নাই। এই জন্য ভাইও, নবীর তরিকা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর পক্ষে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলেম ওলামার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? আলেমরা যদি কখনো ঈমানের তাকিদে, হকের আওয়াজে
বাতিলের মোকাবেলা যে কখনো ডাক দেয়, যাটুকু আছে জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হতে রাজি আছো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার দিনের জন্য, তার দিনের জন্য, তার কথাগুলো প্রচারের জন্য আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করো। এজন্য ভাইও আমাদের তৌফিক, আমাদের তাওয়াক্কুল, আমাদের ঈমানি হালাতকে বৃদ্ধি করতে হবে। এজন্য আলেমদের সুহবত, আল্লাহ ওয়ালাদের সুহবত, আলেমদের সান্নিধ্য সবচেয়ে বেশি যাবেন। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, দিনদার ওলামায়ে কেরামের কাছে যাবেন। তাদের কাছে গেলে আমাদের ঈমানের নূর আর জজবা বৃদ্ধি পাবে। অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজও সামনে আছে, আবার দিনের বেলা কাজকর্ম করি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। অনেকে মুসলিম দান খয়রাত করছেন, যদি কেউ পারেন দানে শরিক হবেন। অনেকের যায় জরুরত আছে, আল্লাহর ঘরে দিলে আল্লাহ তাআলা এগুলো খালি দেন না, আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এই জন্য আমরা এখন দোয়া করব, যারা মাহফিল কর্তৃপক্ষ, সভাপতি আর অন্যান্য যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে এই মাহফিলকে সহযোগিতা করেছেন, আমরা দোয়া করি মাহফিল থেকে আল্লাহ তাআলা প্রত্যেককে উত্তম থেকে উত্তম জাযা আল্লাহ দান করুক, আমিন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমার আম্মাও কয়েকদিন হয়েছে মারা গেছে, দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ তাআলা আমার আম্মাকে যেন উচ্চ মাকাম দান করেন। আমার আব্বাও আছেন অসুস্থ, তো আমার আব্বা আমাদের অনেকে তো নেই, আমার বড় বোন নাই, ফুফু নাই, অনেকেই মারা গেছে, দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দেন। এই মহল্লার শান্তির ফয়সালা করেন, এই মাহফিল কেন্দ্র করে পুরা মহল্লার কবর আযাব আল্লাহ মাফ করে দেন।